সবাই কেমন আছেন? মানে অবশ্যই ভালো আছে, আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ হলো এই যে আম গাছের ট্যুর, তাই বলা গাছের ট্যুর। সেটা কি কি গাছ? কেন মানুষ হোম ট্যুর দেয় না? তাহলে আজকে কি ট্যুর হবে? গাছ ট্যুর। গাছ তাহলে ও ট্যুর ইংরেজি বলতে হবে কি জানো? ট্রি ট্যুর। তাহলে বলো আজকে কি ভিডিও? এটা আমের ট্রি ট্যুর। তাহলে আমের ট্যুর না, তার সব গাছ দেখাবো। হ্যাঁ, আমের সাথে সাথে অনেক গাছ দেখাবো। চলো আমের গাছে চলো দেখলাম। আচ্ছা, শুধু এতটুকু, এটা ছবিতেও দেখাইছি, পুরো গাছটা দেখাই। ঠিক আছে। প্রচুর আমে পুরো ভর্তি, আর আমের ডালে পুরো হেলে পড়ে গেছে, তার জন্য লাঠি দিয়ে রাখি। ক্যামেরা ফ্যাকাশ হয়ে যাচ্ছে, এখান থেকে এইভাবে দেখানো লাগবে। এটা কিন্তু গাছের একদম বড় গাছ, কিন্তু এই যে নিচ থেকে হয়েছে, মানে নিচে ঝুলে আসছে, গাছ বড়। এই যে উপরে আরো প্রচুর আম আছে। এই তো কিন্তু ক্যামেরা করছি, এখন উপর দিকে দিলে সাদা সাদা দেখা যাচ্ছে। এই তো মানে সূর্য আসতেছে ওই পাশে, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, সূর্যের জন্য। যাই হোক, চলো ওইদিকে আরো আগাই, সব গাছগুলো আমরা একটু একটু দেখাই। লেটস গো। নাকি পেয়ারা গাছ, কত গাছ যেখানে সেখানে, সব দিকে গাছ। এই যে ডালিম গাছ, এটা ডালিম না বেদে না? এখন এটা ডালিম। ডালিম ডালিম আর মরিচ একসাথে একসাথে চলি আর পাঠশালে যাই। আর এই যে দেখেন তেঁতুলের গাছের আগে একটা ভিডিওতে দেখাইছিলাম মনে হয়, গাছটা এত বেশি সুন্দর হয়েছে। এখন ফোনের কাছাকাছি না থাকলে তো তোমার কথা শোনা যাবে না, তোমার কাছে তো মাইক্রোফোন লাগানো নাই যে তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ ইচ্ছে মতো, তাই না? কাছাকাছি থেকে কথা বলতে হবে। এখানেও ছোট ছোট কিছু গাছ আছে। এগুলো আমরুপালি আমের গাছ। গতবার এর থেকে ছোট ছিল, কিন্তু প্রচুর আম ধরছিল, প্রচুর। এইটুকু গাছে খালি এরকম এরকম আম ধরছিল, বাট এবার কিন্তু কোনো আমই আসে নাই, একদম আম নাই, তাই না? মনে পড়ে ধরবে। এবছর আর ধরবে না, পরে ধরবে আর কি। তারপরে এই যে এপাশে চলে আসো, কাশ্মীর এপাশে আসো, ক্যামেরার সামনে থাকো যাও। আর এইটা হচ্ছে বেল গাছ। এই যে ওইটা, ওইটা হচ্ছে কি, ওটা বেল গাছ। বেল গাছ প্রথম দেখলাম। ওখানে একটা জাম গাছ আছে। জাম গাছ দেখেছি। জাম গাছ দেখছো? জাম গাছ দেখেছি, কিন্তু জাম গাছে জামই ধরে না, কেবল তো ছোট হইছে, আবার ধরবে। তারপর ওই যে দেখো, তোমাকে দেখায়, ওটা ওটা জলপাই গাছ, চেনো তুমি? হ্যাঁ, ওটা জলপাইয়ের গাছ। জলপাই ধরে না। সবগুলো গাছকে বলে যে হচ্ছে, গাছ বেশ বড়ই হয়েছে, আস্তে আস্তে ধরবে। সবগুলো গাছ লাগায় মানে মনে 2-1 বছর এরকম করে। ওই যে লেবু গাছে দেখো কত লেবু ধরে আছে। হ্যাঁ, ওখানে গেলে আমার অনেক মশা কামড়াচ্ছে, ভেতরে যাওয়া যাবে না। এই যে দেখেন গাইস, ছোট আছে বড় আছে, কত লেবু। লেবু পুরো ভরপুর ভরপুর, একদম ভরপুর লেবু, অনেক লেবু, অনেক। আর এদের পাশে আছে হলো আরেকটা পেয়ারা গাছ। আর একটা পেয়ারা গাছ আমাদের বাড়ির মধ্যেও আছে, বাইরেও আছে, বাড়ির পাশেও আছে। বাইরে আছে দুইটা, অনেক পেয়ারা গাছ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে দেখেন একদম সবুজের মাঝে। আমার তো ভিডিও করতে এত ভালো লাগতেছে, আপনারা দেখে হয়তো বোরিং হচ্ছেন কিনা জানি না। সে তো ওই জায়গায় পুকুর, কিন্তু আমার তো ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখে মানে এত ভালো লাগতেছে। তার মধ্যে কাশফি আবার লাল ড্রেস পরছে, যে সবুজের মাঝে লাল অনেক ফুটে উঠছে একদম। আমার ক্যামেরা আবার সরে যাচ্ছে, কথা বলতে বলতে ক্যামেরার দিকে খেয়াল নাই। তো যাই হোক, বলেন তো সবুজের মাঝে লাল আসলে কেমন লাগতেছে? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। গোলাপ লাগতেছে না? হ্যাঁ, লাল গোলাপের মতন দেখা যাচ্ছে কাশফিকে। তো কাশফি চলে আসো, কারণ এক জায়গায় দাঁড়ানো ভিডিও আসলে সবাই পছন্দ করে না, সবাই চায় একটু ঘুরে ঘুরে দেখলে নিজের কাছেও ভালো লাগে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে এই পাশের যে গাছগুলা। আর এই তো কলা গাছ তো আছে, দেখতে পাচ্ছেন। আরো তো টুকিটাকি কত রকম গাছ, অনেকগুলো গাছ আছে যেগুলো লাগানো না, এমনি এমনি হয়ে গেছে, এরকম গাছ কিছু আছে। এই যে বিশেষ করে বেলের গাছটা বা জামের গাছগুলো, এইগুলা আসলে এমনি এমনি হওয়া অনেক গাছ। আর বাড়ির পেছনের একটা ব্লগ আমাদের আসলে সময় নাই, এই জন্য দিতে পারলাম না। তো অন্য একটা ব্লগে যদি সম্ভব হয় তাহলে দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন আল্লাহ হাফেজ।